হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি হ্যাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একদম সকালে ঘুম থেকে উঠে পড়েছি, বাট ব্লগটাকে স্টার্ট করলাম অনেকটা দেরি করে, প্রায় এখন 12টা বাজে। সকাল থেকে না অনেক কাজ বাজছিল। যাই হোক, ঘরটা পরিষ্কার করা ছিল। আর আজকে না একজন আমাদের বাড়িতে আসছে, মানে আমাদেরই ফ্যামিলি মেম্বার, বাট ও থাকে অনেকটা দূরে। পরে পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগে হয়তো এক দুবার তোমরা দেখেছো। আমার দেওরের বউ আসবে, মানে আমার দেওর যারা ভুবনেশ্বরে থাকে না, কাকা পৌলমী আসবে, বৌমা আসবে আর কি। পৌলমীর বাপের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছেই, বালিচকে। তো ও এখানে যখনই আসে তখনই একবার এখানে ঘুরে যায়, মানে এটা হচ্ছে জেঠুর বাড়ি, মানে বাবাকে জেঠু হয় আর কি, জেঠু শ্বশুর। তো ও এখানে আসবে আর কি, রিগ আসবে, মানে ওর ছেলে আসবে আর পৌলমী আসবে। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়ির মানে কাছে যে বাড়িটা, সব সময় কাজ হতে থাকে, টুকটাক টুকটাক করে আওয়াজ হতে থাকে। আমি সকাল থেকে ব্লগ একদম স্টার্ট করছিলাম না, কারণ ওদের বাড়ি কাজ হচ্ছে, ওই মেশিন দিয়ে যে কি করে না কাজ হয়, আওয়াজ হয় খুব একটা। তারপর এখন 12টাও বেজে গেছে। আর সকাল থেকে রুম টুম মানে আমি 3-4 দিন ধরেই রুম পরিষ্কার করছি, প্রায় 3-4 দিন বলবো না, এক সপ্তাহ ধরে, মানে একদিন একদিন করে এক একটা রুম পরিষ্কার করছি। আজকে পুরো সিঁড়ির ছাদটা পরিষ্কার করলাম, কাকিমার আমি মিলে। কাকিমা আমাকে অনেক হেল্প করে, মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকে আর কি, খুব মানে মানে আমার হাতে হাতে সব কাজ করে দেয়। ওর ওইটা যদিও কাজ নয়, মানে ঘরের ঝুল টুল পরিষ্কার করা যদিও কাজ নয়, বাট আমি যেহেতু করি, আমি বললেও আমার সঙ্গে সঙ্গে অনেকটা হেল্প করে দেয়। যাই হোক, বিছানা টিছানা সব পরিষ্কার করে বিছানার বেড কভার টভার সব বেঁধে রাখলাম। এরপরে ডুবু আর কুকুকে চান টান করিয়ে রাখবো, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। কারণ আজকে বাড়িতে হচ্ছে মুগ ডাল, ঢোকার ডালনা, তারপরে হচ্ছে মাছের ঝাল। আর ওর বাচ্চা যেহেতু 1-1.5 বছর হতে যায়, মানে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হতে যায়, একদমই ঝাল খায় না। একটু আধে ঝাল খায়। আমাদের যেটা রান্না হচ্ছে ওটা তো ওর ঝাল লাগবে, তাই ওর জন্য আলাদা করে একটু ঝাল করবো, মানে রিকুর জন্য আর কি। ওই যে দেখতে পাচ্ছ ঠুকঠাক করে আওয়াজ হয়েছে, আমি এখন এই রুম থেকে বেরিয়ে যাই, কি রান্না বান্না হচ্ছে বলতে থাকি তোমাদের। আর আমাকে এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে। একজনকে দেখাচ্ছি, দাঁড়া, ওর চান টান করে পুরো রেডি, মানে কুহু টুকুকে আজকে তাড়াতাড়ি চান করে দিয়েছি, প্রায় এখন 12টা 15 বাজে, চান করে দিয়েছিলাম। এই দেখো, চান করে নিয়েছে কুহু, চান করে নিয়েছে, এই পুরো রেডি কুহু। কে আসবে আজকে বাড়িতে? রিক ভাই আর কাকিয়া। হ্যাঁ, আর তোমার পুতুলগুলো সাজিয়ে রেখেছে, ও পুতুলগুলো সাজিয়ে রেখেছে, রিক ভাইয়ের সঙ্গে এসে খেলবে, এলে খেলবে রিক ভাই এর সঙ্গে, তাই তো? পান্ডাটা নিয়ে রিক ভাই খেলবে। হুম চলো, দাদা ভাই কি করছে দেখি। ডুকুকেও চান টান করিয়ে দিয়েছি। ডুকু কই? আরে উপরে উঠে বসে পড়, ও রোদ লাগছে ওখানে। ডুকু পড়ছে, আজকে টিউশন আছে বিকালবেলা। ও কালকে একটুখানি মানে শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য পড়েনি কালকে, তো আজকে পড়তে বসছে। হ্যাঁ, কাল একটুখানি পড়েছিস, আজকে বাকি পড়াগুলো কমপ্লিট করছে। আমি বলছি রিকের সঙ্গে যদি খেলবি তাড়াতাড়ি পড়ে নে, নাহলে রিক এলেও তুই পড়তে বসতে হবে। হ্যাঁ, রিককে বলেছি। বলছে রিককে বলেছো? কে রিক, কে হয় তোমার? আমার ছোট ভাই। ছোট ভাই, ঠিক। তাড়াতাড়ি পড়া কমপ্লিট করে নাও, 12:30 বাজে, মানে এটা এখন 5 মিনিট কি 10 মিনিট ফাস্ট আছে। কাকিমা অনেকটা কাজ এগিয়ে রেখেছে, এখানে ধোকাটা ভেজে রেখেছে, আর বাকি এই ধোকাটা আমি এখন ভাজবো, দিয়ে তারপর রান্না বসাবো। এখানে মুগ ডালটা সিটি দেওয়া আছে, এটাকে আমি ছুঁকবো, এখনো ছোকা হয়নি। এখানে যে চিকেন, বাবা টক দই আনতে গেছে, টক দই আনলে নুন গোলমরিচ, চিকেন রেজালা করবো রাত্রি, চিকেন রেজালা আর পরোটা হবে। তো তাই জন্য চিকেনটা বাবা নিয়ে চলে এসছে সকালে, কিন্তু আমি এখনো কিছু ম্যারিনেট করিনি, জাস্ট রেখেছি ধুয়ে। বাবা টক দইটা আনলে নুন গোলমরিচ আদা রসুন বাটা আর টক দই দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখবো। আর রিকের জন্য এখানে, ও যেহেতু ঝাল খায় না, তাই ওর জন্য একটুখানি একটা কাঁচা লঙ্কা, একটু আদা জিরে দিয়ে ঝোলটা করবো, মানে গুঁড়ো লঙ্কা একদমই দেবো না। তোমাদের মিনি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের ড্রয়িং রুমটা আমি এইভাবে সাজিয়েছি। এই কভারটা, সোফা কভারটা, আগে সোফা কভারটা ছিঁড়ে গেছিলো, তাই এই সোফা কভারটা কিনে আনা হয়েছে, মানে আমি আর কোরকে কিনে এনেছিলাম। বেশ দেখতে ভালো লাগছে, বলো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে। আর এখানে ওই যে সেন্টার টেবিলটা আমাদের ছিল আগে,
কিন্তু ওটাই নাট টাট নড়নড়ে হয়ে গেছিলো বলে এক সাইডে রাখা হতো, বাচ্চারা যাতে ভেঙে টেঙে না দেয়। তারপরে ওটাকে আবার নাট টাট ঠিক করলাম আমি আর করব। এটাকে রেডি করেছি, এখানে ফ্লাওয়ার ভাস রাখা হয়েছে। আর এইটা সেই গড়চুমুক থেকে যে কিনে এনেছিলাম ওই কাগজের তৈরি, মানে হ্যান্ডমেড ফ্লাওয়ার স্টিক আর কি। আর এই কার্পেটটা কেনা হয়েছে নিচে রাখা যেন। আমার তো বেশ ভালো লাগছে ড্রয়িং রুমটা, আর আমি নিজে সাজিয়েছি তো আমার ওই জন্য আরো যেন বেশি ভালো লাগছে। আমার এখন এই জায়গাটা বেশ ভালো লাগে। কেমন লাগছে? আর আজকে না রোদ হচ্ছে, মানে গতকাল থেকে রোদ হচ্ছে। আমি না দুদিন ব্লগ করিনি কারণ এত মেঘলা ওয়েদার, এত ঠান্ডা, একদমই ভালো লাগছিল না। যাই হোক, রোদ বেরোতে ভালো লাগছে। কয়েকদিন ধরে কাচাকুচিও করলাম, আজকে ব্ল্যাঙ্কেট গুলো সব কাচলাম। কারণ ও আসবে, পৌলমীরা আসবে, ওদের ব্ল্যাঙ্কেটটা দেবো ফ্রেশ একদম দেবো। কারণ কি হয়, বাচ্চা বাড়িতে থাকে তো অনেক সময় জল টল পড়ে যায়। তবে পুরো এখন ছোট, একদম টয়লেট করে ফেলে মাঝে মাঝে। তাই একদম সবকিছু একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাল থেকেই কাচাকুচি শুরু হয়েছে। আজকে ও কেচে টেচে একদম সুন্দর করে রাখলো। কুহু এত ফল দেখে তার এত মজা হচ্ছে, যে এখানে এত ফল বাবা এনেছে, ওগুলো দেখে ওর মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। কমলা লেবুগুলো তো ধুতে হবে না, এই বাকিগুলো ধুতে হবে সব। কলা এখানে থাকুক। কুহু তুমি কেমন মজা হচ্ছে বলো? দিয়ে দাও, একটুখানি কাটো, দিয়ে ওটা দিয়ে দাও। আদা রসুন গোলমরিচ, তারপরে হচ্ছে সাদা তেল, নুন দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে ম্যারিনেট করে আপাতত ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলা রান্না হবে। দেখি, হ্যাঁ একটু দাও, ব্যাস ওইটাই ঠিক আছে। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. এই যে আমার সুন্দরী যা চলে এসেছে। আমি এসেই বলছি, বাহ তোমাকে কি সুন্দর লাগছে। আর একজনকে দেখাই, মধ্যমণি, এই যে রিক। একটু লজ্জা পাচ্ছে, ও এখানে একটু টাইম লাগবে না নাকি, 2 মিনিট নাকি। ওর গাল পুরো লাল হয়ে গেছে গো রোদে। হ্যাঁ, কুহু কখন একটু পরে যাবে। তাও তো ও কাঁদেনি, কুহু তো কাঁদতো। ও দেখছে মুখগুলো, এরা কারা, বছরে একবারই দেখা হবে। কুহু এটা কে বলো, কে? আর ওকে দিদি ভাই আর ওটা দাদা ভাই, দেখো বড়দা ভাই, একদম বড়দা ভাই। ডুগুকে এসে বলছে তুই কত বড় হয়ে গেছিস, সত্যি। আমার ফ্ল্যাশ চালু আছে, বিয়ের সময় লাগছিল যেন ছোট ছিল, এখন একটু হেলদি হয়েছে, বড় দাদা হয়ে গেছে। কুহু, রিক ভাইকে কিছু বলো। দাঁড়াও, বলবো মাম্মা, বলবো তো আমি। না টানলে এমনি বড় হয়ে যাবে। পৌলমী ওর জন্য সোয়েটার নিয়ে এসছে, ওর জন্য, আর এর জন্য পঞ্চু। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই সেম ডিজাইনের পঞ্চু আছে কি? না, অন্য কালার, এক কালার, পিচ কালার। এই পঞ্চু আর ফ্রক না হলো না, এদের ওই সেম ছেলেদের মতো জ্যাকেট, হুডি। হ্যাঁ, না হলে এরকম পুরো সেট ছিল, কিন্তু সেট আছে ওর অনেকগুলো। ওটা ওই রকম ধরনের কিন্তু পঞ্চু নেই ওর, যেটা আছে সেই চাদরের মতো, আমরা যেরকম কিনেছিলাম সিমলাতে সেরকম। কুহু, ডুগু থ্যাংক ইউ বলো তো কাকে, কি তুমি বলো। হ্যাঁ, হাম্পি দিয়ে দাও।
এদিক বাবার কাছে কিন্তু চলে গেছে, আমার কাছে একটু একটু এসেছে। হ্যাঁ পাখি দেখছে। কু বলছে রিক ভাই আসছে না। ও ক্যামেরা দেখেই ওইদিকে ও পাখি দেখছে, পাখি গাড়ি। এখন দিদিভাই করছে হারিয়ে যাচ্ছে, বলছে দিক ভাই আসছে না। তুমিও ছোটবেলায় এরকম ছিলে, তুমি তো কারো কাছে যেতে না, প্লাস কান্নাকাটি। ও তো কাঁদেই না, ও সবকিছু আগে দেখছে। আজকে ওয়েদারটা ভালো ছিল, তাই পৌলমী বলল চলো আমরা সবাই মিলে পার্কে যাই বাচ্চাদের নিয়ে। কিন্তু আমাদের খাওয়া পুরো শেষ হয়েছে 3টের সময়। তারপর অলরেডি আমরা বেরিয়েছি জানো তো 4:45টার সময়, তখন অলরেডি সন্ধে হতে হতে যায়। কোরক আমাকে বলছে আরে তাড়াতাড়ি চলো, নাহলে সন্ধে হয়ে যাবে, কিচ্ছু ভালো লাগবে না, আর যা বাইরে ঠান্ডা। যাই হোক আমরা কিন্তু তারপর বেরিয়ে পড়েছি। ওই কেটিপিপিতে যেই পার্কটা আমরা সবসময় যাই ওখানেই যাচ্ছি, কারণ ওই জায়গাটাই আমাদের এখানকার জন্য বেস্ট আর এবং ভালো লাগে, ফাঁকা ফাঁকা থাকে, তো আড্ডা দিয়ে গল্প করে মজা হয়। এবার ডুগ্গুকে এখানে স্কুল দেখানো হচ্ছে, মানে ডুগ্গুর স্কুল পৌলমীকে দেখানো হচ্ছে, আবার ডুগ্গুর স্কুলের সামনে রং হচ্ছে। তো আমরা ওই প্ল্যান্টের ভেতরটা ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ ওর হাজব্যান্ডও প্ল্যান্টেই জব করে উড়িষ্যাতে। তো আমাদের এখানে কোলাঘাটের পাওয়ার প্ল্যান্টের ভেতরটা আমি দেখাচ্ছি যে এরকম, তাদেরটা আরও ভালো, মানে তাদের বাংলো টাংলো ওইদিকে আরও ভালো, বাট আমাদের এখানের জন্য আমাদের এটা বেস্ট। This castle of sand, we hear the আমরা ওই কেটিপিপির সামনে, মানে যেখানে আমরা ওই টাউনশিপে গ্রোসারি শপিং করি না, ওর সামনে যে দোকানটা, এখানে চা অর্ডার করেছি। চাটা এখন হচ্ছে, আপাতত আমরা খাচ্ছি। এটা হচ্ছে ক্যাপসিকাম পকোড়া, ওই যে মোটা মোটা লঙ্কাগুলো হয় না, আর এটা বেশ দেখতে ভালো লাগলো, শালপাতা এরকম ছোট শালপাতাতে এরকম দিয়েছে। তো এখানে এরকম পকোড়া ভাজা হতো, আমরা কিন্তু আগে খাইনি, মানে আমরা অ্যাকচুয়ালি ওইদিকে দোকানটায় গিয়ে চা খেতাম, তো ওই জন্য জানতাম না। এখানে মাটির ভাড়ে চা অর্ডার করা হয়েছে। ও বিশেষ করে মাটির ভাড়ে চা ও যেখানে থাকে ওইদিকে পাওয়া যায় না, তো আপাতত মাশরুম পকোড়া অর্ডার করা হয়েছে, এখন আসেনি। এই যে চা চলে এসছে, চলো কাল তারপরে গরম গরম চা পকোড়া, দারুণ কম্বিনেশন, সবাই এনজয় করতে থাকি সবাই। হ্যাঁ আমরা এখানে মেছেদা যে কিড শোয়ার আছে না, যেখান থেকে আমাদের ডুগুর কুহুর জামা কাপড় নেওয়া হয়, ওখানে এসেছিলাম রিকের জন্য জামা আনতে। এখানে একটা পছন্দ হয়েছে, এটা নেওয়া হয়েছে। দুটোর মধ্যে কনফিউজ ছিল, তো বেশিটা আমার এটা পছন্দ, আর একটা ওর মায়ের এটাও পছন্দ ছিল। এটাও সেট, প্যান্ট জামা সেট, দুটোই হলুদ রঙের, বাট আমার এটা বেশি ভালো লেগেছে। এই একদম নয় কি বলছে দিদি? না বলছে না, ও বক্স গুলো টানছে খুলছে। ও দিদি হয়েছে আবার। নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো আমরা। আচ্ছা আমরা বাড়ি চলে এসেছি, এবার আমি রান্না করব। আমাদের না আজকে ভ্লগ করতে বেশি পারছি না, কেন বলো তো, প্রচুর পরিমাণে গল্প করছি তো, আর ভিডিও করা হচ্ছে না, ঠিক আছে। রান্না করবো, রান্না করতে করতে গল্প করবো। 3 ভাই বোন এখন টিভি দেখছে, আর কোরক এখন আছে। কোরকের যাওয়ার ছিল, আমি বললাম যেতে হবে না, কালকে যাবে, গল্প করবে। ওর দোকানে কাজ ছিল যেগুলো করে নিয়েছে যেতে যেতেই, মানে 2টো কাজ আজকে ঘোরাও হয়ে গেছে। চলে আসো, এখানে লুডো খেলা হচ্ছে। কাকিয়াকে পেয়েছে, কে ও হারিয়ে দিয়েছে? ভালো, বাচ্চার কাছে হারলেও ভালো লাগে। ও কি শান্ত বাচ্চা জানো তো। ও তার মা ধরো বাথরুমে গেছে, টয়লেটে গেছে, ও কিন্তু কারো মানে এরকম করে দেখছে কোথায় মা গেল, কিন্তু কান্নাকাটি করেনি যে মা নেই, মাকে দেখতে পাচ্ছি না, কান্নাকাটি কিন্তু করেনি। আমাকে লাগছে যে
আচ্ছা, এখানে চিকেন রেজালা কিন্তু হচ্ছে, মানে এখনো রেডি হয়নি, হচ্ছে আর কি। আর এখানে যে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মানে স্যুপটা হয়ে গেছে। স্যুপ বলতে এটা স্টু করেছি, এটাকে স্যুপ করা যেতে পারতো, বাট ও ভাত দিয়ে যেহেতু খাবে না, স্যুপটা ভালো লাগবে না, তাই একদম গাজর আলু সব কিছু একটুখানি অল্প বাটারে নেড়ে নিয়ে কুকারে তুলে দিয়েছিলাম, আবার এই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই যে রেডি, একটুখানি বাটার দিয়ে দিয়েছি। খেতে না টেস্ট করেছিলাম, ভালোই লাগছে। ঝাল একদমই দিইনি, আমি পরে ঝাল অ্যাড করবো। আর এটা আমি নিজের জন্য করে রেখেছি, ওই জন্য একটু বেশি করে রেখেছি। আজকে আমি খাবো না, আজকে চিকেন রেজালা রুটি দিয়ে খাবো। বাড়িতে পরোটা হলো, আমি পরোটাটা খাবো না, এটা আমি কাল খাবো। কারণ কি কথা বলতে না, মানে বাবা এসেছিল, তবে 2-3 দিন ডায়েট মেনটেন করা হচ্ছে, আবার একদিন খাওয়া হয়ে যাচ্ছে, মানে কিছু করারও যাচ্ছে না। মানে আমি এক্সট্রা করে যে নিজের জন্য রান্না করবো সেই টাইমটাও হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, পরোটাটা খাবো না, চিকেন রেজালাটা খাওয়া যেতে পারে, যদিও কিছু বেশি থাকে না, বাট এই এখানে কাজু টাজু অনেক কিছু পড়েছে। তো যাই হোক, চিকেন রেজালাটা আমার ফেভারিট, খাওয়া যেতে পারে অল্প করে। আর এখানে চিকেন স্টুটাকে খেতে দেবো, ভাত করেছি ওর জন্য, ভাত দিয়ে খাবে। আজকে চিকেন রেজালা কেমন হয়েছে? দারুণ দারুণ, কিন্তু পিসগুলো অনেক বড় বড়। হ্যাঁ, বড় বড় পিস করা হয়েছে, মানে বাবাকে বলেছিলাম বেশি বড় যেন বিরিয়ানি মতো পিস, নাহলে খুব ভালো হয়েছে টেস্ট। হ্যাঁ, আমি বড় পিস বলেছি, এবার বাবা তো বুঝতে পারেনি বেশি বড় হয়েছে, কিন্তু ঠিক আছে, চিকেন বিরিয়ানিতে ওরকম বড় সরি চিকেন রেজালাতে এরকম বড় বড় পিস দেয়। ভালো, দারুণ টেস্ট হয়েছে, বেস্ট চিকেন রেজালা। না, এর আগে আমি আরো ভালো করেছি, প্রথম যখন করেছিলাম সেটা তুমি বেস্ট বলেছিলে। প্রত্যেকবারই বেস্ট হয়ে যায়, মনে তো থাকে না আগের গুলো। যাই হোক, ওরা তো এখন ঘুমোচ্ছে, বললাম তোমাদের, বললাম এখন কথা বলছি, আমি খাবারটা বাড়ি। মা অনেকক্ষণ ওয়েট করেছিল, আমাদের দেরি হচ্ছে দেখে মা খাবার নিয়ে নিচে চলে গেছে। হ্যাঁ, মা খাবার নিয়ে নিচে চলে গেছে, দেরি হয়ে গেছে, এখন চলো ওষুধ খাবে। তো যাই হোক, এখন খাবারটা পারবো। আচ্ছা, তোমাদের না চিকেন রেজালাটা দেখিয়ে দিই, একদম কমপ্লিট হওয়ার পর দেখানো হয়নি। এই যে চিকেন রেজালাটা দেখো, একদম তেল ছেড়ে যায় আর এরকম সাদা সাদাই দেখতে হয়। তো খেয়ে নেবো এবার। ও মিষ্টি এনেছিল, এটা কি বিখ্যাত মিষ্টি না, হালদা বাবু, হালদার বাবু, হালদা বাবু বলছে, হালদার বাবু কোথা থেকে জানো, বালিচক থেকে নিয়ে এসে মুগের জিলিপি। এটা বাবা খুব পছন্দ করে, এই মুগের জিলিপি। বাবা এই কালো মিষ্টিও পছন্দ করে, কিন্তু এটার থেকেও বালিচকের, মানে ওইখানে যখনই যায় বাবা ওখান থেকে স্পেশালি আনে। আমাদের এখানেও পাওয়া যায় আনন্দমেলাতে, কিন্তু এতটা ভালো হয় না, তাই না? হ্যাঁ, সেই। আর আমাদের খাবার রেডি, ও এখন বরের সঙ্গে কথা বলছে। তো আমাদের খাবারটা আমি রেডি করে যাই, গরম আছে, এখন ঠান্ডা হয়ে যাবে। পোলোর জন্য পরোটা, মানে পৌলমীর জন্য, আর আমার জন্য রুটি। বরের সঙ্গে কি প্রেম হলো? বাচ্চাদের হালচাল, মানে এটা তো পরে কথা, মানে হচ্ছে যে খাওয়া হয়েছে কিনা, তুমি কি খেলে, আমি কি খেলাম, কেন খাওয়া হয়নি, আচ্ছা দেখেছো কত খোঁজ নিচ্ছে। চলো রেডি, না এটা তোমার জন্য ম্যাডাম। পার্সোনালি চিনি না। এক গাদা মুখে বোরোলিং মেখে নিয়েছি, মুখ পুরো চকচক করছে। এখানে আবার পিম্পলও বেরিয়ে পড়েছে। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে ঘুমোবো, কিন্তু ঘুমোবো না, আমরা হচ্ছে অনেক অনেক গল্প করব, কি তাই তো? তাই তো, অনেক গল্প করবো। তো আজকে চিকেন রেজালাটা কেমন, অনেকবার জিজ্ঞাসা করেছি, আবার একবার ব্লগের জন্য জিজ্ঞেস করছি। চিকেন রেজালা খুবই দারুণ হয়েছে। ও কিন্তু খুব ভালো রান্না করে, ও প্রশংসা করছে, মানে তাহলে ভালোই হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে, শুধু আমি বলে আমি না, সবাই। আর একটা কি বলতো, মানে আজকে আমি অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে রান্না করেছি। যখন সবাই ভালো বলে, আমরা বিশেষ করে যখন মন দিয়ে ভালোবেসে কারোর জন্য রান্না করি, মানে সবার জন্য, ফ্যামিলির জন্য, কারণ ভালো বলে বেশ ভালো লাগে, বলো? তো যাই হোক, চলো আর ব্লগটাকে বড় করবো না। আমি জানি হয়তো অনেক কম, মানে আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, বিকজ আমরা অনেক গল্প টল্প করছি, যেটা অনেকবার আমি বলছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে কি করবে বলো, বলো বলো কি করতে হবে? ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো এখন টাটা।